পেটের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। ফ্ল্যাশব্যাক। আসলে জীবনে চলার পথে আমরা মেয়েরাই সব থেকে বড় যোদ্ধা। আমাদের নিজের বলতে কিছুই নেই, নিজের বাড়িটাও একসময় পর হয়ে যায়। আর মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতে জীবনের আয়ু একসময় ফুরিয়ে যায়। আসলে আমরা মেয়েরা সবার মন জুগিয়ে চলতে চলতে সবাইকে তেল দিতে দিতে একসময় নিজের মাথায় তেল দিতে ভুলে যাই। আচ্ছা যাই হোক, একটু মজা করলাম। আর সবার মন জুগিয়ে চলতে চলতে কখন যে আমাদের আয়ুটা ফুরিয়ে যায় সেটা আমরা নিজেরাই বলতে পারি না। আর এই যে আজকে আমি একটু শাড়ি পরেছি, আর আজকে এই শাড়িটাই পরেছি। আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখন কিচেনে চলে এসেছি। আর দুপুরের সময় হয়ে আসতেছে, আর রান্নাবান্না তো করতেই হবে সেজন্য। আর এখানে আমি কিছু ডাল নিয়ে নিচ্ছিলাম। আজকে ভাবছিলাম লাউ দিয়ে ডাল রান্না করব। প্রতিদিন তো লাউ চিংড়ি রান্না করি, অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করি। আর আজকে একটু ডাল দিয়ে লাউ রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, আর ডালগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন ডালগুলো আমি ধুয়ে আর অল্প কিছু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ফাইনালি চলে আসছি সবজি কাটার জন্য। প্রতিদিনের মতো আজকেও বসে গিয়েছি সবজি কাটার জন্য। আসলে সবজি যেহেতু রান্না করতে হবে, আর সবজি না কাটলে কিভাবে রান্না করব, সেই জন্য আগে সবজি কাটাকাটির পর্বটা শেষ করে নিচ্ছিলাম। আর এই যে বসে গিয়েছি আমি লাউ কাটার জন্য। আসলে শীতকালে সবজির কোনো তুলনায় হয় না, যে সবজি কিনবেন সেটাই অনেক মজাদার হয়। আর এই যে দেখতে পাচ্ছেন লাউটা খুবই কচি ছিল, একদম ফ্রেশ ছিল। আপনাদের ভাইয়া সকালে আসার সময় নিয়ে আসছে। আর এখন আমি লাউগুলো খুবই সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর দুপুরের আগে রান্নাবান্নাটা করে নিতে হবে। আসলে সকাল হলে আমাদের মেয়েদের কাজের কোনো শেষই থাকে না। এটা করলাম তো ওটা করি নাই, এটা করলাম তো ওটা করি নাই, এরকমের মধ্যে কাজ করতে করতে আমাদের সকালের টাইমটা কিভাবে যেন পার হয়ে যায় সেটা আমরা নিজেরাও বলতে পারি না। আর সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে সমস্ত বাসন ধুয়ে নিয়ে তারপর সবজি কাটার জন্য চলে এসেছি। আর এই যে এখন লাউগুলোকে আমি পিস পিস করে কেটে নিব। আসলে দুপুর 2টার আগ পর্যন্ত আমরা একেবারে ফ্রি হতে পারি না। সকাল থেকে সেই দুপুর পর্যন্ত আমরা রান্নার কাজে ব্যস্ত থাকি। তার মধ্যে তো আরও অনেক কাজই আছে, সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা হয় না, এতে ভিডিওটা অনেক লং হয়ে যায়। আসলে যেগুলো আমরা ভিডিওতে দেখাই এর বাইরেও আমরা কিছু কাজ করি, যেগুলো সব সময় আর আমরা ভিডিওর মধ্যে রাখি না। আসলে যারা ভিডিও বানায় আমাদের মতো তারাই জানে আসলে এক একটা ভিডিওর পিছনে আমরা কতটুকু পরিশ্রম করি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই যে আমার সবজি কাটা শেষ করে এখন চলে আসছি। এই যে এখানে কিছু মাছ ধুয়ে নিচ্ছিলাম। আসলে মাছগুলো আমি আগেও একবার ধুয়ে নিয়েছি, দেন এখনও একবার ধুয়ে নিচ্ছিলাম। আর এই যে লাউগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। আসলে যত মাছ মাংস যতই ধুন না কেন পরে একটা একটু রক্ত রক্ত ভাব থাকে, সেটা চলে যাওয়ার জন্য আবার ধুইতে হয়। যাই হোক, ওভাবে তো আর রান্না করা যায় না। আর এই যে এখন আমি লাউ দিয়ে যে ডালটা রান্না করব সেজন্য আমি সমস্ত মশলা নিয়ে নিচ্ছি। আসলে এটা খুবই সিম্পল রান্না, এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর হলুদ মশলা লবণ দিয়েছি, আর কিছুই দিব না। এখন আমি লাউটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের জন্য আমি কিছু মশলা নিয়ে নিচ্ছিলাম। আসলে আমি এভাবে রান্না করি, আমার কাছে এভাবে রান্না করলে অনেকটা সহজ মনে হয়। আর এতে করে আর পরবর্তীতে আর মশলা দেওয়ার ঝামেলা থাকে না। মাঝে মাঝে এক এক সময় এক এক রকম রান্না করি, এতে করে ভালো লাগে, খারাপ লাগে না। আর এই যে এখন তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছিলাম। আসলে এভাবে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি মশলাটা দিয়ে দিয়েছি, এটা হলো মাছের মশলা, মাছটা দিয়ে দিব এখন। আর আমার মশলাটা কষানো শেষ, এখন আমি এক এক করে সমস্ত মাছ দিয়ে দিচ্ছিলাম।
আর এই যে মাছটা দিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আসলে বেশি জোরে নাড়াচাড়া করলে এতে করে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য এই যে যেহেতু আমি মাছটা ভাজা করে রান্না করছি না সেজন্য। আর এই যে আমার মাছটা আমি বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার লাউটাও বসিয়ে দিব এখন। আর এই যে এখানে আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে লাউগুলো দিয়ে দিব। আসলে ডাল দিয়ে লাউ রান্না করলেও খেতে মন্দ লাগে না, ভালোই লাগে। আসলে আমি এখনও তেলটা দিইনি, আর লাউটা হয়ে গেলে তারপর আমি লাউতে বাগার দিব, এতে করে লাউটা খুবই মজা লাগে। এভাবে তো কারা কারা রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। আসলে এভাবে রান্না করার সময় কারা স্মেলটা নেন, আমার কাছে তো এভাবে খুবই ভালো লাগে। এই যে আমার মাছটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা দিয়ে এরপর নামিয়ে নিব। আর এই যে আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম। আসলে শীতের দিনে ধনেপাতা না দিলে কেমন জানি লাগে, আর শীতের দিনে ধনেপাতার অন্যরকম একটা টেস্ট। আর এই যে এদিকে আমার লাউটাও হয়ে গিয়েছে, আমি বাগারটা দিয়ে দিয়েছি, আর এখন ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম। আর ধনেপাতা দিয়ে আমি লাউটাও নামিয়ে ফেলবো। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন আমার ভিডিওতে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, ওকে, আল্লাহ হাফেজ।